হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের একটি ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে মূলত বক্স নিয়ে যাইতেছি হচ্ছে একটা আকিকার অনুষ্ঠানে। আগে আমরা মনে করেন যে আরও 4টা ভ্যান লুট করছি। 4টা ভ্যান লুট করে ওইখানে ডেকোরেশনের যে মানে মালগুলা সেগুলো আমরা পাঠাই দিছি ডেকোরেশনের মিস্ত্রি সহ। ওই যে সামনে দেখতে পারতেছেন ডেকোরেশনের ডেক সসপেন এগুলো রয়েছে। আর এইখান থেকে আমরা বক্স উঠাইতেছি। তো সকাল 10টা সামদিকে এখন বাজে। এখন আমি যাইতেছি সারাদিনের একটা কাজ মোটামুটি এখানে বলা চলে। তবে এখানে আমি সাউন্ড মিস্ত্রি এবং কি ডেকোরেশন মিস্ত্রি দুইটাই পাঠাইতেছি। জাস্ট আমি ভিডিও করার জন্য যাব, কিন্তু ওদের মূলত কাজগুলো করতে সারাদিনই লাগবে। আগেকার অনুষ্ঠানটা মূলত আমাদের গ্রামেই, বাট আমাদের গ্রামের শেষ সীমানার ভিতরে যে পড়ছে এই প্রোগ্রামটা। তো সমস্ত প্রোগ্রামটা আমি আপনাদেরকে ব্লগ ভিডিও করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। আর যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কি একটা করে কমেন্ট করে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে। এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর সবথেকে বেশি এই সিজনে কে কে প্রোগ্রামের ভাড়া মারছেন তারা কমেন্ট করে জানা যাবেন, কারণ এখন বর্তমান সময় নাকি বলতেছে ভাড়ার চাপ খুবই কম অন্যান্য জায়গায়। আপনাদের ওই জায়গায় কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো গাইস, আমরা তো মনে করেন যে বক্স টক যা ছিল সব সড়কের ভিতরে থেকে বাড়ির ভিতরে আনলাম। তো এখন হচ্ছে ডেকোরেশনের কাজ করা স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো মূলত ডেকোরেশনের কাজ একটু দেরি হবে, কারণ এখানে প্যান্ডেল হবে, একটা স্টেজ হবে, তারপরে আরও বিভিন্ন অনেক টেবিল ফিটিংয়ের কাজ আছে। তো টোটালি আজকে আমরা কমপ্লিট করে দিব। তো প্রোগ্রামের পর্যাপ্ত চাপ, এখান থেকে আবার একটা বিয়ে বাড়ির প্রোগ্রামেও যেতে হবে, যে কারণে মনে করেন যে এতটা চাপ হইতেছে। আমি কিন্তু ভিডিওর প্রথমে বলছি কার কার আমার মতো এরকম চাপ আছে ভাড়ার, তারা কিন্তু কমেন্টে জানাবেন। আবার আমার থেকে বড় লেভেলের আছে যারা কনসার্ট প্রোগ্রাম করতেছে প্রতিনিয়ত, তো তাদের হিসাবটা আলাদা। আমরা তো আর কনসার্ট প্রোগ্রাম করি না প্রতিনিয়ত, আমরা একদম ছোটোখাটো দোকানদার। বাট আমাদের লেভেলে যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে স্টেজের কাজগুলো কমপ্লিট করা হইতেছে, আমি আপনাদেরকে আরও কিছু দেখাইতেছি, শুধু ভিডিওটা ওয়াচিং করতে থাকেন। আর এইখানে দেখেন আমাদের যে ডেকোরেশনের এই যে কাপড় চোপড় দেখেন কিভাবে ফালায় রাখছে ব্যানালাদেরকে আর কি বলবো। যাই হোক, মোটামুটি প্যান্ডেলটা হবে মোটামুটি ভিআইপি। তো সেই কারণে আমরা ইন্ডিয়ানের যে টিস্যু কাপড়ের যে বেড়াগুলো আছে ভ্যাকসিনগুলা, সেইগুলো এখানে আনছি। আর এইগুলো আনার মূলত কারণ হচ্ছে কি, যে এইগুলা দিয়ে যদি প্রোগ্রাম করা হয় তাহলে যে প্যান্ডেলটা অনেকটা সুন্দর দেখা যায়। সো গাইস, এইখানে আমরা সাউন্ড বক্স বাজানোর জন্য যে মিক্সার ব্যবহার করছি সেটা হচ্ছে 6 থেকে 7 চ্যানেলের একটি মিক্সার। আর গাইস, এই মিক্সারগুলো কিন্তু লোকাল ভাড়ার জন্য খুবই ভালো। তো কার কার কাছে লোকাল ভাড়ার জন্য এই মিক্সারগুলো আছে তারা সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে মিক্সারটা গাইস, এটা দিয়ে অনায়াসে কিন্তু আপনারা 2 পেয়ার মাল কষ্ট হবে, বাট 1 পেয়ার মাল কিন্তু অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটিতে বাজানো যায়। মিক্সচার আপনার বাজবে, যদি হ্যাভি প্রেসার পরে দেখা যাবে যে ভালো বাজার তুলনায় অনেকটাই সাউন্ড কোয়ালিটি ডাই বাজায়। তো সেই কারণে এক জোড়া বক্সের জন্য শুধু আমরা এই মিক্সচারটা এই যে প্রোভাইডেড করি। পাবলিক যেরকমই বাজাক না কেন কোনো রকম প্রবলেম করতে পারে না, আহামরি জিনিসের সাউন্ডে কোনো প্রবলেম করতে পারে না। আর অপারেটর পাঠাবো এরকম ভাড়া এখন পাবলিক দিতেও চায় না, তো সেই কারণে প্রবলেমটা হয়ে গেছে আর কি এই মিক্সারগুলো দেওয়া। আর এইখানে যে এমপ্লিফায়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্ট্রেঞ্জার 2000 ওয়াটের এমপ্লিফায়ার, আগেকার মডেলের মেডেল ট্রানজিস্টরের। তো এই সেটটা আমার কাছে ট্রান্সফরমারের প্রবলেম হয়েছিল। তো ট্রান্সফরমার প্রবলেম হওয়ার পরে আমি খুবই হতাশ ছিলাম যে আসলে এটা দিয়ে 16 বক্সের ভিতরে ওইরকম প্রেসার আসবে কিনা, বেস কোয়ালিটি কীরকম হবে, আমি অনেকটাই প্রবলেম ছিলাম। তো আমি যার কাছ থেকে এমপ্লিফায়ারটা কিনছি তাকে আমি বলছি যে আমাকে ওয়াট বা লোড টেস্ট করে দেন যে পার সাইডে কত ওয়াট পাওয়া যেতেছে ফোরুমসে। তো সে বলতেছে যে আমার আগেকার ট্রান্সফরমারে আউটপুট যতটুকু বোল্ট বের করা ছিল সেম টু সেম একই পরিমাণ বোল্ট যে এইখানে বের করে দিছে। তো সেই জন্য আমি ওইরকম কোনো প্যারা নিছিলাম না। যখন আমি বিয়ে বাড়িতে এই সেটটা যখন প্রথমবার যে আনার পরে টেস্ট করি সার্ভিসিং করে আনার পরে, তখন মাশাআল্লাহ মারাত্মক লেভেলের সাউন্ড কোয়ালিটি পাইছি। আমার একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল না যে আসলে ওইখানে কোনো প্রবলেম আছে।
তো আমি আপনি মানে আজকে আবারও মানে যে একটা সাউন্ড টেস্টিং আপনাদেরকে দিব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ মানে যে ভিডিওটা দেখবেন, লাস্টে আমি সাউন্ড টেস্টিং দিব, অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। আর গাইস আমাকে না ইউটিউব চ্যানেলে বেশিরভাগ লোক কমেন্ট করতেছে, মানে ছোট ভাই ব্রাদাররা, তারা বলতেছে যে ভাইয়া আপনি যে গত রমজান মাসে যে Q4 যে বক্সটা কিনলেন, তো সেই বক্সটা কি কোনো বিয়ে বাড়ি ভাড়া দেন না বা কোনো জায়গায় ভাড়া দেন না? যতগুলা ভিডিও আপনার ইউটিউবে দেখি, মানে অনলাইনে যতগুলা ব্লগ ভিডিও দেখি, সবকটা দেখি যে সাদা নেটের বক্স, জেবিএল বক্স, বুয়ে বক্স, তো আসলে Q4 এর বক্সটা ভাড়া দেন না। তো আজকে মূলত এই ভিডিও করার উদ্দেশ্যে, সত্যি বলতেছি, এই ভিডিও করার উদ্দেশ্যে মনে করেন আজকে বিয়ে বাড়ি, আজকে এই বক্সটা বিয়ে বাড়ি বলে ফেলাইছি, এই প্রোগ্রামে এই বক্সটা আমরা পাঠাইছি। তার কারণ হচ্ছে আজকে আমরা এই স্ট্যান্ডার্ড 2000 অর্ডার এমপ্লিফায়ার দিয়ে এই বক্সটা সম্পূর্ণ রুমে প্রেসার দিব, এবং কি প্রেসার দিয়ে আপনাদেরকে সাউন্ড টেস্টিং দেখাবো যে আসলে কেমন হয়। তো গাইস এই বক্সটাও কিন্তু সমস্ত কিছু কিন্তু 4/4। তো এটার ভিতরে যে স্পেসিফিকেশন মানে যে জিনিসপাতিগুলো ব্যবহার করা আছে, এটা নিয়ে আমি ডেডিকেটেডভাবে মানে বক্সটা একদিন খুলবো, খোলার পর আপনাদেরকে দেখাবো। যারা যারা নতুন আছেন ব্যবসায়, তারা দেখে অনেকটাই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। মোটামুটি আমার যে ডেকোরেশনের মিস্ত্রি, সে কিন্তু অলরেডি মানে প্যান্ডেলের যে বাঁশ খোঁটা আছে সেগুলোর ফ্রেম অলরেডি করে ফেলাইছে। ফ্রেম করার পরই এখানে যে তাঁবুটা আছে, স্টিক তাঁবু, বৃষ্টি তাঁবু বলে অনেকেই, তো সেটা কিন্তু টানানো শুরু করে দিচ্ছে। আর গাইস এই যে তাঁবুগুলো দেখতে পারতেছেন আপনারা, এগুলা কিন্তু মানে আগেকার থেকে অনেকটাই আপডেট। আর এগুলো মূলত সব থেকে বেশিরভাগ মানে যে ভিআইপি অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয়। আর এইখানেও সেম টু সেম, মানে যে তারা বাজেট ভালো দিছে, তাদেরকে এই জন্য আমরা সাপোর্টেড ভালো করতেছি। তো আমি অপর সাইডে যে আপনাদেরকে তাঁবুগুলো দেখাই, তা না হলে বুঝতে পারবেন না। এর থেকেও আপডেট তাঁবু আছে, অনেকে ব্যবহার করে, বাট আমাদের এইদিকে অনেক প্রচলিত এই তাঁবুগুলা, এই যে দেখতে পারতেছেন, মানে কে কে ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে তাঁবুর যে সাইজ সুইচ দেখতে পারতেছেন, এটা কিন্তু 7 পাট্টা, ঠিক আছে? অনেকের পাশে 6 পাট্টা আছে। তো এটার তাঁবুর হচ্ছে সাইজ, মানে যে আমরা এটাতে 7 পাট্টা ব্যবহার করছি, এবং কি 5 ফুলের স্টিক আর বৃষ্টি তাঁবু বলে অনেকেই, তো এটা ব্যবহার করা আছে। Mm-hmm.